জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, পরিস্থিতি থমথমে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার 5 সেপ্টেম্বর সন্ধ্যায় 7:15টায় জাপা কার্যালয়ের ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা 6:30টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে প্রথমে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছেন নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে তারা যান। দায়িত্বরত পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা অতিক্রম করেই হামলাকারীরা সেখানে ঢুকে পড়েন। এরপর পুলিশ তাদেরকে ধাওয়া করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। গত শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি। বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। এভাবে মব চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ন্যায় বিচার সমগ্র মানব জাতির মৌলিক অধিকার, বললেন প্রধান বিচারপতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আজও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছেন ন্যায় বিচার কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানব জাতির মৌলিক অধিকার। ঈদ-ই-মিলাদুন নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অপারেশনের বেডে শুয়ে ডাক্তারদের সঙ্গে যে কথা বললেন জামায়াতে আমির। সম্প্রতি হার্টের বাইপাস অপারেশন হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও রাজনীতিতে পূর্ণ মাত্রায় সক্রিয় তিনি। 5 আগস্ট সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে জামাতে আমির। সেখানে কথা বলতে গিয়ে নিজের হার্ট অপারেশনের অভিজ্ঞতার একাংশ তুলে ধরেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাকে যখন অপারেশনের বেডে শোয়ানো হলো, সে সময় আমি ডাক্তারদের বলেছিলাম, আপনাদের কারো হাতে আমার সুস্থতা নেই। আমি বিশ্বাস করি আমার সুস্থতা আল্লাহর হাতে, তবে আমি এটা জানি সেই ওসিলাটা হয়তো আপনি। তিনি আরো বলেন, আমি সেখানে ডাক্তারকে বলেছিলাম, ভুলে যান আমার পরিচয়, হয়তো আমার এই পরিচয় আপনার স্নায়ু চাপ বেড়ে যাবে। আমি আশা করি আপনি আর 10টা রোগীর মতো চাইলেই কি এটা ভুলে যেতে পারি।